দর্শক, আরও একবার আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি বংশালের কসাইটলা থেকে এবং আজকের সকালে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেই ভূমিকম্পতে কিন্তু এই যে স্থানটি রয়েছে এই স্থানের উপরের যে বিল্ডিংটি সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই বিল্ডিংয়ের রেলিং ভেঙে কিন্তু তিনজন এই স্থানটিতে নিহত হয়েছে এবং একজন রিক্সা চালক কিন্তু গুরুতর আহত হয়েছে। দর্শক, এই যে আজকের ঘটনাটি ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেটি যদি আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। রাজধানীর ভূমিকম্পের ধাক্কায় মুহূর্তেই থেমে গেছে মেডিকেল শিক্ষার্থী রাফির জীবন। আমি যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তার মা কিন্তু মেডিকেল বেডে বসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তার যে ছেলে রাফি তিনি তার মায়ের সঙ্গে কিন্তু এই যে কসাইটলার স্থানটি রয়েছে এখানে সকালে মাংস কিনতে এসেছিলেন। ঠিক এই গলিতেই কিন্তু তিনি তার মায়ের সঙ্গে মাংস কিনতে আসার পরেই এই যে স্থানটি রয়েছে ভূমিকম্পে 10:38 রেলিং ভেঙে কিন্তু মেডিকেল শিক্ষার্থী রাফির মৃত্যু হয় এবং তার মা কিন্তু গুরুতর আহত হয়ে এই মুহূর্তে সোহরাওয়ার্দী স্যার সলিমুল্লাহ মেডিকেল হসপিটালের বেডে কাতরাচ্ছেন এবং এই হৃদয় বিদারক ঘটনা কিন্তু ইতিমধ্যেই সারা দেশের মানুষের মধ্যে একটি শোকের ছায়া নেমে এসেছে এবং কিছু সময় পরেই কিন্তু তার মা তার যে সন্তান রাফি সেই রাফি কেমন আছেন এই খবর জানতে কিন্তু বারবার চিকিৎসকদের কাছে জিজ্ঞাসা করছিলেন। দর্শক, এই যে স্থানটি রয়েছে এই স্থানটিতেই কিন্তু সকালে এই মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মূলত আমাকে এই যে স্থানটি রয়েছে এই স্থানটিতে মূলত এই যে রেলিংয়ের ইটগুলো রয়েছে এই ইটগুলোই কিন্তু ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার ফলে এখানে একজন রয়েছে, আমি একটু তার কাছ থেকে জানতে চাবো। ভাই, আপনি তো সকালে ছিলেন, কি হয়েছিল মূলত এই স্থানটিতে? স্বাভাবিকভাবে মানুষ এখানে চলাফেরা করতেছিল, আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক দুর্যোগ তো কারো হাত নেই। ভূমিকম্পটা হওয়ার সাথে সাথে হঠাৎ অরক্ষিতভাবে এখানে হুট করে ভেঙে পড়ে। তো এখান থেকে যাওয়ার পথে দুইজন পুরুষ আর একজন শিশু ছিল, তাদের মাথার উপরে এইগুলো এটা রেলিংগুলো পড়ে, সাথে সাথে তারা স্পট ডেট হয়ে যায়। শুনেছি এখানে একজন স্পট ডেট হয়ে গেছে। ওরা এলাকাবাসী তার সবাইকে হাতে নাতে ধরে ভ্যান গাড়ি করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর ডাক্তার তাদের ঘোষণা করে। একজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছে এবং তার মা আহত হয়েছে, এই বিষয়ে কিছু জানেন? জি, তার মা আহত হয়ে তার মায়ের এই যে চোখের এক পাশটা দিয়ে খুব মারাত্মকভাবে জখম হয়েছে। তো তারা দুজন ছিল আর একজন সাধারণ পথচারী ছিল, তিনজন। আর সাধারণ পাবলিক তাদেরকে ভ্যান গাড়ি করে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেছে। দর্শক, যেমনটি শুনছিলেন আমাদেরকে কিন্তু একজন প্রত্যক্ষদর্শী তিনি কিন্তু বলছিলেন এই যে রাফি সকালে তার মায়ের সঙ্গে মাংস কিনতে এসেছিলেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু তার উপরে এই যে বংশালের বিল্ডিংয়ের রেলিং সেটি কিন্তু ভেঙে পড়ে এবং ভাঙার পরে কিন্তু রাফির যে মেডিকেলের স্বপ্ন এবং তার পরিবারের যে স্বপ্ন সেটি কিন্তু মুহূর্তের মধ্যেই স্থগিত হয়ে যায়। সকালে মায়ের সঙ্গে বংশালের এই যে কসাইটলায় মেডিকেল শিক্ষার্থী 52তম ব্যাচের শিক্ষার্থী রাফি কিন্তু এসেছিলেন মায়ের সঙ্গে। ঠিক মায়ের সঙ্গে মাংস কিনতে এসে তার জীবনের যে স্বপ্ন, মেডিকেল শিক্ষার্থীর যে স্বপ্ন সেটি কিন্তু মুহূর্তেই স্থগিত হয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু তার নিথর দেহটি পড়ে আছে রাজধানীর যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালের বেডে এবং তার মা আহত অবস্থায় কিন্তু কাতরাচ্ছেন মেডিকেলের
চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলের বেডে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এইখানে যে সকল প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে যেমনটি বারবার বলছিলেন, এই মর্মান্তিক ঘটনাটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এরকম শোকের ছায়া যেন কারো জীবনেই না নেমে আসে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছিলেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বংশাল এলাকা থেকে। এবং আজকে যে এই স্থানটিতে 3 জন নিহত হয়েছে এবং 1 জন আহত হয়েছে, সেটিকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে উৎসুক জনতার যে একটি উপচে পড়া ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এই যে ঘটনাটি আজকে ঘটেছে সেটি সকাল 10:38 থেকে 10:39 পর্যন্ত অনুষ্ঠিত হয়। 10:38 পর্যন্ত অনুভূত হয়। এবং সেটিকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখেছি, ঢাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু বিল্ডিংয়ে ফাটল এবং বিল্ডিং হেলে পড়ারও কিন্তু ঘটনা ঘটেছে। এবং এই যে আজকের ভূমিকম্পটি অনুভূত হয়েছে, আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে, এটি 5.7 মাত্রার একটি ভূমিকম্প ছিল এবং ঢাকা থেকে 10 কিলোমিটার দূরে নরসিংদীর একটি স্থানে কিন্তু এটির উৎপত্তি স্থল, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলাম বংশাল থেকে এবং জানানোর